কসবা টিভি, হৃদয়ে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। কসবায় কৃষক দলের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ এবং কর্মী সমাবেশ অনুষ্ঠিত। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, তথ্যচিত্রে তানভীর আলম ডালি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কসবা উপজেলা শাখার উদ্যোগে কৃষক প্রশিক্ষণ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ 15 নভেম্বর বিকেলে কসবা উপজেলা সুপার মার্কেট বিএনপির ক্যাম্পে এই কর্মী সমাবেশ কসবা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ শাম্মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থাকার কথা কসবা আখাউড়ার বিএনপির নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের আহ্বায়ক আবু আরিফ ভিপি শামীম, জেলা কৃষক দলের সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলামিন, কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, কসবা উপজেলা বিএনপির সদস্য ইকলিল আজম, কসবা পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম ভূঁইয়া, কসবা পৌর বিএনপির সদস্য সচিব আয়ুম খান, কসবা উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন, কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দীপু ও সদস্য সচিব জিয়াউল হুদা শিপন সহ প্রমুখ। কসবা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় কসবা উপজেলার 8 ইউপির কৃষক দলের আহ্বায়ক যথাক্রমে বিনাউটি ইউপি কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ স্বপন মিয়া, বাদুর ইউপি কৃষক দলের আহ্বায়ক বাদল মিয়া, মেহারি ইউপি কৃষক দলের আহ্বায়ক কামাল মিয়া, কায়েমপুর ইউপি কৃষক দলের আহ্বায়ক রাশেদ মেম্বার, কসবা পশ্চিম ইউপি কৃষক দলের আহ্বায়ক মিজান মেম্বার, খারেরা ইউপি কৃষক দলের সদস্য সচিব বাবু মিয়া, বায়েক ইউপি কৃষক দলের আহ্বায়ক তোফায়েল মিয়া, গোপীনাথপুর ইউপি কৃষক দলের আহ্বায়ক মাহফুজ মিয়াকে পরিচয় করিয়ে দেন। বিশেষ কারণবশত প্রধান অতিথি অনুষ্ঠানে আসতে না পারায় ভিডিও কনফারেন্সে বক্তব্য প্রদান করেন। বাংলাদেশে কয়েক 4 আগস্টের আগে এই জাতীয়তাবাদী দল বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশ এই নতুন ভাবে স্বাধীন হয়েছে আমরা বলি, এবং আপনারা কিছুদিন আগে শুনেছেন বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে এই দেশের এই অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছেন। আমি বলতে চাই, তারা যদি আবার বাংলাদেশে কোন শৃঙ্খলতা সৃষ্টি করে তাহলে ছাত্রলীগ কেন যুবলীগ সহ তাদের সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আবার ঘোষণা করা হবে। এবং আমরা জাতীয়তাবাদী কৃষক দল আছি এবং সবসময় থাকবো। মানুষকে হত্যা করে আছেন, সে অনেক নিরীহ ছেলেদেরকে হত্যা করেছে, অনেক নিরীহ ছেলেদেরকে বিনা মামলায় দীর্ঘদিন জেল খাটিয়েছে। আমি দীর্ঘ সালের মাস ছিলাম, আমি জানি কত মার বুকে বুক খালি করেছে এই বেআইনি আইনমন্ত্রী আনিসুল হক। আমি আজকে এই কৃষক দলের সমাবেশ থেকে আনিসুল হকের ফাঁসি দাবি করে জনাব আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে দিক নির্দেশনা এই তারা কৃষক দলকে সংগঠিত করছে এবং আমাদের কসবাটাও কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে আমরা সবাই সুসংগঠিত। আজকে বাংলাদেশের অবস্থা অত্যন্ত নাজুক। এই আওয়ামী লীগ সরকার গত 15 বছর মানুষের সকল স্বাধীনতা কেড়ে নিয়ে এই দেশের আলেমা থেকে শুরু করে এই দেশের বিএনপি এবং আওয়ামী লীগের বিরোধী যেসব রাজনৈতিক দল আছে সেই সব রাজনৈতিক দলকে পায়ের নিচে পিষ্ট করে তারা গত 15 বছর এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এই আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ওয়াজেদ, তার পরিবার এবং আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা এই দেশের জনগণের ট্যাক্সের টাকা, বিদেশের ঋণ সবগুলি তারা লুটে পুটে খেয়ে আজকে তারা গণ আন্দোলনের মুখে তারা ভারতে পালিয়ে গেছে। তার পিছনে সবচেয়ে বেশি কাজ করেছেন আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। তো ইনশাআল্লাহ আগামী দিনে কেন্দ্রীয় কর্মসূচি যে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে, ইনশাআল্লাহ কৃষক দলকে আরো শক্তিশালী করতে গিয়ে আমাদের কসবা উপজেলা বিএনপির যে কোনো সহযোগিতা চাবে ইনশাআল্লাহ তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন যে আসলে আমরা 17 বছর 7 মাস ক্ষমতার বাইরে ছিলাম। তারপরও বিভিন্ন মামলা হামলা, জেল, জুলুম, গুম উপেক্ষা করে
আমাদের নেতা কর্মীরা 17 বছর এই কসবার মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছিল। বন্ধুরা আমার, আজকে এই সরকারের সবচেয়ে প্রভাবশালী যিনি আইনমন্ত্রী, ওনার বসবাস এখানে, তার সাথে যুদ্ধ করে আমাদের নেতা কর্মীরা একের পর এক মিথ্যা মামলা খেয়েও এই দল প্রিয় মানুষগুলো দলকে শক্তিশালী করার জন্য কাজ করে চলেছে। বন্ধুরা আমার, আজকে আপনারা দেখেছেন আওয়ামী লীগের খুন অত্যাচার জুলুম নির্যাতনের কারণে আজকে ছাত্রলীগের বেপরোয়া মানুষ হত্যা থেকে শুরু করে, যে মানুষ দুর্নীতি থেকে শুরু করে চাঁদাবাজি খুন রাজধানী করার কারণে আজকে বাংলাদেশ থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। বন্ধুরা, তাই আমি বলতে চাই, ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, আগামী দিনে বাংলাদেশের যুবলীগকেও নিষিদ্ধ করা হোক। কামালউদ্দিন ভাইকে কসবা উপজেলা কৃষক দলের পক্ষ থেকে অভিনন্দন। কৃষক দল আয়োজিত সবার সম্মানিত প্রধান অতিথি আদর্শ পালন করি এবং প্রতিদিনের আদর্শ চলি। আমরা ভবিষ্যতে জেলা কমিটি যেই নির্দেশ দিবে ওই নির্দেশ মতো আমরা চলবো। এই আশা রেখে আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন সবার কাছে আমি কৃতজ্ঞ এবং ভালোবাসা দিয়ে আজকে সবার সমাবেত করলাম। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।